আপনারা আল্লাহকে মানেন? জোরে বলুন, মানেন? কি দেখে মানেন? মা বোনেরা ভালো করে শুনে নিন। সন্ধ্যা থেকে অনেক বক্তার বক্তব্য শুনেছেন, একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করুন, ডিস্টার্ব করবেন না। আপনারা আল্লাহকে মানেন, কি দেখে মানেন? কি দেখে মানেন? আর বলেন দুই একজন, কি কি বলবেন? বিশ্বাস। আর কি দুই একটা বলুন বাপেরা। চলো, আল্লাহকে মানেন কি দেখে? ওই প্রশ্নটা আমাকে করুন, আমি উত্তর দিচ্ছি। কি দেখে মানেন আল্লাহকে? চলো বলে দিচ্ছি, চিন্তা নেই। এই প্রশ্নটি আমাকে করা হয়েছিল। সে লোকটা মনে হয় মারা গেছে, লোকটা বেঁচে নেই মনে হচ্ছে, কারণ 2014 সালের ঘটনা তো। প্লেনের মধ্যে ঘটনাটা ঘটেছিল। কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট, নাম হলো তুষার কুমার সেন। ওনার তখন বয়স ছিল 76 বছর। তো 2014 সাল থেকে 2024 সাল পড়তে যায় প্রায় 10 বছর, তার 86 বছর হবে। এতদিন বেঁচে আছে বলে মনে হয় না লোকটা, ভদ্রলোকটা। লোকটার সঙ্গে বেশ কিছু কথা হতো মাঝে মাঝে। আমার সিমটা একটু যখন নাম্বারটা চেঞ্জ হয়ে যায় আর ওনার সঙ্গে যোগাযোগ হয়নি। এই প্রশ্নটা উনি আমাকেই করেছিলেন প্লেনের মধ্যে, আপনি আল্লাহকে মানেন? আপনি আল্লাহকে মানেন? তা আমি বলেছিলাম হ্যাঁ মানি। বলছে কি দেখে মানেন? একটা হাঁস পুকুরে ডুব মারলে কিছুক্ষণ পরে গেঁড়ি বা শামুক পায়। একজন মুসলমান মসজিদে গিয়ে নামাজ পড়তে গিয়ে ডিগবাজি খেয়ে কি পায়? কি উত্তর দেবেন? ঘষে তুলবেন? না, অশিক্ষিতর পরিচয়। ও প্রশ্ন করতে পারে। আপনার দায়িত্ব হলো সুন্দর করে বুঝিয়ে দেওয়া, ঠিক না বেটি? রেগে গেলে হবে না কিন্তু। চলো, আমি আপনাদেরকে কয়েক কটা উদাহরণ পেশ করছি। আল্লাহকে দেখবেন। এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, শুনে নাও ভালো করে। আল্লাহকে মানবে কি দেখে? আল্লাহ বলছেন, বান্দা তোরা আমাকে মানবে কি দেখে? এক নাম্বার, এই পৃথিবীতে আমার নিদর্শনগুলি দেখ আর একটু চিন্তা কর। কি বললো? চিন্তা কর, ব্যাস। কি নিদর্শন দেখবেন, কি চিন্তা করবেন? আল্লাহ বলছেন এই পৃথিবীতে আমার নিদর্শনগুলি দেখ আর একবার চিন্তা কর, দেখবি তোর মাথাটা আমি আল্লাহ আমার কাছে নত হয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উদাহরণ দিচ্ছি, ছোট্ট একটা উদাহরণ। বেশ কিছু উদাহরণ আছে, আমি একটা করে দেব টপ করে। আমি হাতে টাইম নেই বাবা, খুব স্পিরিটে কথা বলবো, অনেক কাজ আছে আমার। আল্লাহ বলছে, বান্দা তুই আমাকে মানবি কি দেখে? আমি ভদ্রলোক, ওই একজন কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেটকে আমি উদাহরণটা দিয়েছিলাম কি দিয়ে জানেন? মাত্র 1 টাকার একটা কয়েন দিয়ে। 1 টাকার একটা কয়েন দিয়ে ওনাকে বলেছিলাম, স্যার এটি 1 টাকার কয়েন। তা বলছে, হ্যাঁ প্রবলেমটা কি? বললাম নো প্রবলেম। আমি বললাম 1 টাকার কয়েনটা যে ডাইস থেকে বের হয়েছে, ওই ডাইস থেকে 2 টাকার কয়েন বেরোবে? 1 টাকার কয়েনের ডাইস থেকে 1 টাকাই বেরোবে, 2 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকাই বেরোবে। 1 টাকার কয়েন থেকে 2 টাকার কয়েন বেরোবে না, ডাইস থেকে 2 টাকার কয়েন বেরোবে না, বা 2 টাকার কয়েনের ডাইস থেকে 1 টাকা বেরোবে না। ইম্পসিবল ম্যাটার, অসম্ভব ব্যাপার। আমার আল্লাহ বলছে, বান্দা শোন, 1 টাকার কয়েনের ডাইসটা তৈরি করলো কে? বৈজ্ঞানিক। ওকে একটু বুদ্ধি দিলাম, একটু মাথা মেরে 1 টাকার ডাইসটা তৈরি করলো। 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নাই, তোর বাবারও নাই। আর আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, চিন্তা করে দেখ। তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে। মুসলমানের বাচ্চা তো এরা ইনকিলাব জিন্দাবাদ জোরে বলবে, বন্দে মাতরম জোরে বলবে। হ্যাঁ, লজ্জাস্থান আকার চামড়া কেটেছে, গরুর গোস্ত খেয়েছে, মাথায় টুপি দিয়েছে, গালে দাড়ি রেখেছে, এখানে বসে সুবহানাল্লাহ বলবে। হ্যাঁ, অন্য জায়গায় গিয়ে চিল্লাবে বেশি করে, আর এখানে সুবহানাল্লাহ বলতে গেলে কলজায় কি হয়েছে? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি সুবহানাল্লাহ। সোজা বলে ঘি না উঠলে পাকিয়ে দাও। ঘুম হচ্ছে আর লাগছে কারো? ঘুম লাগবে না, চিন্তা নেই, ঘুমের গোষ্ঠীর পিন্ডি দিয়ে দেবো আজ, চিন্তা নেই। দেখেছেন এই যুবক ছেলেরা, কেউ উঠে পালাবি না। আজ প্রেমের ওয়াজ করব, প্রেম করিয়ে এখান থেকে প্রেম করিয়ে বিয়ে দিয়ে বাড়ি পাঠাবো, চিন্তা নেই। আজকে বলে সুবহানাল্লাহ। দেখেছেন, ও আবেগে বলে বোধহয় সুবহানাল্লাহ।
যদি ওর বলি ওর বাপের মুসলমানই বলবে সবাই। চলো হ্যাঁ বাবা, চল চল এক মিনিট, ও সব কথা বাদ দাও, এখন ব্রেনটাকে ঠিক রাখো। আল্লাহ বলছে বান্দা শোন, এই পৃথিবীতে তোরা আমাকে ডাক, এই পৃথিবীতে তোরা আপন বলে কেউ নেই, ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহর গোলামতি দাসত্ব করতে হবে। আল্লাহর পরিচয় হলো চারটে। এক নাম্বার, আল্লাহ বলেন কুল, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। চার নাম্বার ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। আলোচনা শুরুতেই আল্লাহর আলোচনা যদি না করি আল্লাহর কাছে আমি দায়ী হয়ে যাব, ঠিক না বেঠিক? এবার আল্লাহ পাক কি বলছে, বান্দা শোন, এই পৃথিবীতে তোর দেহের মধ্যে আমি, আচ্ছা ছোট্ট একটা প্রশ্ন করছি, আপনার জন্ম দেওয়া ছেলে তার প্রমাণ কি? এই মা বোনেরা বলুন। ডিএনএ টেস্ট নাও করলেও পাওয়া যাবে। আরে এখন নাই ডিএনএ টেস্ট শুরু হয়েছে, তখন তো আর আজ থেকে ১৫০০ বছর আগে তো আর ডিএনএ টেস্ট ছিল না, ঠিক না বেটি? কি করে চিনবে ওটা আপনার জন্ম দেওয়া ছেলে? শুনে নিন, মা বোনেরা ধরা পড়ে যাবে কিন্তু এখানে, তো যাই পারে হোক, রাগ করে না। মা বলবে, আরে মা তো বলবেই, বোকা কোথাকারে। এখনকার মেয়েদের ৯ মাসে বাচ্চা হয় না, ৬ মাসেও বিয়ে হলে বাচ্চা হয়ে যায়। কার জিনিস কে দিল কেউ জানে না, ঠিক না বেটি? খারাপ সেন্স নিও না, বাস্তবটাই বললাম, মা বোনেরা বুঝতে পারছে কোথায় ঘাটা মারছি। তবে আমার বক্তব্য মিচিরি ছুরি, মুখে মিষ্টি 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 ওয়াজ করবো, অন্তরে ছুরি মারা। একটু ধৈর্যের পরিচয় দিন। আপনার ছেলে কি করে বুঝবেন তার পরিচয় বলে দিচ্ছি। আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীতে আমি তোকে মায়ের পেটের ভিতরে এনেছি কিভাবে? তোর বাপের ৪টে অঙ্গ। বাপের কটা? ৪টে। মায়ের ৪টে, কটা হলো? ৮টা। আমি আল্লাহ দিই ৫টা, কটা হলো? এই ১৩টা জিনিস দিয়ে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটে এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বাড়িতে যান, বাড়িতে গিয়ে নিজের জন্ম দেওয়া ছেলে কিনা প্রমাণ পাবেন। ছেলেটাকে সামনে রাখবেন, আপনার পা থেকে মাথা পর্যন্ত দেখবেন ৪টে জিনিস আপনার সঙ্গে আপনার বাচ্চার মিলবেই মিলবে ১০০%। আপনার স্ত্রীর সঙ্গে ৪টে জিনিস মিলবে, বাচ্চা মিলবেই আজকে 100%। চলে যাবে, আমি আপনাকে প্রমাণ দিয়ে দিলাম। হয় কান, নাক, চোখ, ঠোঁট, হাতের আঙুল, হাতের নখ, পায়ের আঙুল ইত্যাদি। ৪টে মিলবেই মিলবে 100%। বাপের সঙ্গে ৪টে ছেলের মিলবে, মায়ের সঙ্গে ৪টে ছেলের মিলবেই মিলবে। বাড়ি থেকে টেস্ট করে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন, টেনশন নেবেন না। তাই আল্লাহ বলছে বান্দা শোন, ১৩টা জিনিস দিয়ে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটে আনলাম। এবারে আসছি, শুনে রেখে দিন। তোর দেহের মধ্যে আল্লাহ বলছেন, তোর দেহের মধ্যে আমি ৯টা ছিদ্র দিয়েছি। কটা ছিদ্র? ৯টা ছিদ্র। কোথায় ৯টা ছিদ্র? ২ নাক, ২ কান, ২ চোখ, ১টা গাল। কটা হলো? ৯টা। অঙ্কি ৭টা। এই দেখেছেন, বাচ্চাটা ঠিক ধরেছে। ঠিক বলেছিস বেটা, তুই পালাসনি, তুই আমার মূল সুতা। চলো একটু হাসির ছলে কেন বলি, যত গভীর রাত হয় না, এই হাসির ছলে না বললে ব্রেনটা ঠিক হবে না বাপ। ৯টা ছিদ্র কি কি? ২ চোখ, ২ নাক, ২ কান, ৬টা, ১টা গাল, ৭টা, সামনে আর পেছনে। বুঝতে পারোনি? চলো ৯টা, এবার বুঝতে পেরেছি। চলো, আল্লাহ বলছে বান্দা শোন, এই ৯টা ছিদ্র দিয়ে, এই ৯টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মাটাকে আমি আল্লাহ বের করে নিই। বাড়ি থেকে ভাববেন, কত মানুষ দেখবেন মারা গেছে, চোখটা চেয়ে আছে, ঠিক না বেটি? কত মানুষ মারা গেছে, চোখটা বন্ধ, গালটা হাঁ করে আছে, ঠিক না বেটি? কত মানুষ মারা গেছে, চোখ বন্ধ, গাল বন্ধ, কানটা খাড়া হয়ে আছে। ভাববেন, মুমিন ব্যক্তির আত্মাটা, যারা আল্লাহকে 100% বিশ্বাস করে, নবীকে 100% বিশ্বাস করে, তার আত্মাটাকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে এমন ভাবে বের করে নেয়, ও বান্দা বুঝতেই পারে না। জোরে বলে মনে রাখবেন। এরপর আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি আল্লাহ ৪টে অঙ্গ করেছি গুরুত্বপূর্ণ। কয়টা? এগুলো মেডিকেল সায়েন্সের আলোচনা।
কলেজ ইউনিভার্সিটিতে আলোচনা, এগুলো কেন বলছি? ব্রেনটাকে ঠিক রাখুন। আল্লাহ বলছে তো দেহের মধ্যে 4টে অঙ্গ করেছে, খুব গুরুত্বপূর্ণ 4টে অর্গান, খুব গুরুত্বপূর্ণ। এই 4টের একটা খারাপ হয়ে গেলে তুই মারা যাবি 100%। এক নাম্বার আল্লাহ বলছে তোর ব্রেনটাকে যত্ন করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলা গেল না? ব্রেন, এক নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই 4টে অঙ্গ। আল্লাহ বলছে বান্দা তোর ব্রেনটাকে আমি করেছি অতি সুন্দর। ছোট্ট একটা প্রশ্ন করে উত্তর দেন তো দেখি আপনারা, গরুর বুদ্ধি বেশি না মানুষের বুদ্ধি বেশি? কিসের? মানুষের, তাই তো? কেন? কারণটা কি? বাপেরা ওটাই তো বলবেন, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। কারণটা কি? মেডিকেল সায়েন্স কিন্তু বিজ্ঞান না, গবেষণা করে বের করে। শুনে নিন আজকের ভাই মা বোনেরা, চুপচাপ কোনো আওয়াজ করবেন না, চিংড়ি বিক্রি করবেন না, বাড়ি চলে যান। এখন চিংড়ির দাম ভালো নেই, পচা চিংড়ি, রাত ভোর হয়ে গেছে, পচা চিংড়ি কেউ নেবে না, চিন্তা নেই। সন্ধ্যাবেলা হলে টাটকা চিংড়ি পাওয়া যায়, নদী থেকে উঠেছে। এখন ভোর হয়ে গেছে, পচা চিংড়ি মানে শেষে বাজারে শেষ চিংড়ি বিক্রি করতে বসছে। খবরদার চিংড়ি বিক্রি করবেন না, চুপচাপ। মানুষের বুদ্ধি বেশি না গরুর বুদ্ধি বেশি? মানুষের বুদ্ধি বেশি। কারণটা কি? আজ বাড়িতে যাবেন আপনারা, এসব বস্তু করেন না, শোনেন না, বাড়িতে যাবেন, মানুষের ব্রেনের ছবি নেবেন, গরুর ব্রেনের ছবি নেবেন। মানুষের ব্রেনের ছবির মধ্যে দেখবেন শিরার সংখ্যা অত্যাধিক বেশি, আর গরুর ব্রেনের মধ্যে দেখবেন শিরার সংখ্যা কম। যার কয়েলের তারটা বেশি, যার শিরার সংখ্যা বেশি, আল্লাহ তার বুদ্ধিটাও দিয়েছে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট কথা। এরপর আল্লাহ বলছে বান্দা তোর ব্রেনটাকে ঠিক রাখার জন্য কি করেছি জানিস? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে। আল্লাহ বলছেন পা থেকে মাথা পর্যন্ত শিরা উপশিরা গুলো যদি, ডাক্তাররা বলছে পরস্পর লাইন দিয়ে যদি লাইন দেওয়া হয়, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে আপনার দেহের মধ্যে যত শিরা উপশিরা আছে, এ কোনোদিন ভাবিনি আমরা। আল্লাহ বলছে এক নাম্বার তোর ব্রেনটাকে সুন্দর করেছি, ব্রেনটাকে ঠিক রাখ। ব্রেনটাকে আমি তোকে কোথায় দিয়েছি? আচ্ছা বলুন আমাদের ব্রেন কোথায়, সামনে না পেছনে? কেন পেছনে দিয়েছে? কেন? কারণটা কি? এই কেন উত্তর খুঁজে বের করবেন। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, শেষ রাতে তুলেছেন, এসব আলোচনা হচ্ছে 3-4 ঘন্টার আলোচনা। এই আলোচনা শুনতে গেলে একটু ব্রেন লাগবে। আল্লাহ ব্রেনটাকে কেন পেছনের দিকে করলো, সামনের দিকে দেয়নি কেন? আল্লাহ জানে বান্দা পৃথিবীতে অনেক কিছু কাজ করবে, সামনের দিকে যত ঝড়ঝাপটা আসবে পেছনের দিকে সংরক্ষিত থাকবে। এই জন্য ব্রেনটাকে ওকে পেছনের দিক করে দে, নইলে সামনের দিকে দিলে বিপদের শেষ থাকবে না। কোন মুহূর্তে ব্রেন স্ট্রোক করতে পারে, ব্রেনে আঘাত করে মারা যেতে পারে। এই যুবক ছেলেরা, তোমরা মোটরসাইকেল চালাও, পুলিশ তোমাদের হেলমেট ধরতে বলে না? পুলিশ তোমাদের হেলমেট পরতে বলে না? আর হেলমেট না থাকলে কি বলে? হেলমেট না থাকলে কি বলে? কেস দেয় তো। তোমরা পুলিশের ভয়ে হেলমেট পরো না, তুমি তোমার ব্রেনটাকে সুরক্ষিত রাখার জন্য হেলমেট পরো, রাগ করো না। 2 নাম্বার আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি দ্বিতীয় অঙ্গ করেছি হার্ট, হার্টটাকে ঠিক রাখবি। 3 নাম্বার আমি আল্লাহ তো দেহের মধ্যে লিভারটাকে ঠিক রেখেছি। লিভার, এই মা বোনেরা শুনে নিন, ফ্যাটি লিভার হয়, ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার বলেন, লিভারে চর্বি জমে, লিভারে ঘা হয়, ক্যান্সার হয়, লিভার ক্যান্সারে মারা যায়। লিভারে আল্লাহ জানে আমার বান্দারা, আমার আদমের সন্তানরা এই পৃথিবীতে ধকধক করছে নাকি? আচ্ছা, আল্লাহ জানে এই পৃথিবীতে আল্লাহ জানে বান্দা যখন চর্বি জাতীয় খাবার খাবে, চর্বি জাতীয় খাবার খেয়ে ওর লিভারে চর্বি জমে যাবে। ওই লিভারে চর্বি জমাতে গেলে কি করতে হবে? বিকল্প একটা রাস্তা বলে দিয়েছে। বলতে পারবে কেউ? আপনারা কেউ বলতে পারবেন লিভারের চর্বি কমানোর জন্য সবথেকে দামি খাবারটার নাম কি? কেউ বলতে পারবেন? না ঠিক আছে, একটা থাক না ভাই, ভাই একটাই থাক। আমি একটু ধপধপ করে বলছি কেন, এদের এই ঘুমটাকে ছাড়াতে হবে। এই ঢক ঢক করে যে আওয়াজটা যাচ্ছে না, ওর কানে গেলেই ধাক্কা লাগবে, দেখবেন এরা ঝিমোচ্ছে। ঠিক না? ঠিক, আমি জানি। এই দেখেছেন, আমি জানি রে ভাই, বাস্তবটাই বলছি। এই দেখেছেন, এখানে যেই ধাক্কা মেরে কথা বলবো না, ওর চমকে উঠবো, তখন ঘুমটা ছেড়ে যাবে। চলো ভালো। এবারে আসছি পেঁপে। কি বললাম? পেঁপে হলো লিভারের উপকারী খাবার। 4 নাম্বার লিভার অর্গানটার নাম হলো কিডনি। কি বললাম?
কিডনি, ম্যাক্সিমাম লোকের কিডনিতে পাথর জমে। কেন? আল্লাহ বলেছে কিডনিতে তো যাতে পাথর না জমে সেজন্য তোরা কি করবি, পৃথিবীতে বেশি বেশি করে পানি পান করবি। মেডিকেল সায়েন্স বলছে, ডাক্তার বলছে সারা দিনে 6 লিটার পানি পান করতে হবে। এই মা বোনেরা, 6 লিটার পানি পান করবেন সারা দিনে। বাবাজিদের, যুবক ভাইদের বলছি, 6 লিটার পানি পান করতে বলেছে ডাক্তার। আপনি তো সারা দিনে 4 গ্লাস পানি পান করে, ঠিক না বেঠিক? তা আপনার কিডনিতে পাথর জমবে না জমবে কার? তো আল্লাহ জানে আমার বান্দারা কিডনিতে পাথর জমে গেলে তাড়াতাড়ি মারা যাবে। তাই সেজন্য একটা পৃথিবীতে খাবার তৈরি করেছি, যে খাবারটা ওই কিডনিটাকে পরিষ্কার রাখবে। বলতে পারেন কি? বলতে পারেন? কিডনিটাকে পরিষ্কার রাখার জন্য পানি তো আছেই, দুটো খাবার। একটা হলো আনারস, কি বললাম? আনারস। আর একটা কি বলবো? কুলে কাটা শাক। কুলে কাটা শাক বুঝে? ওই শাকটা। চলো, এরপরে আল্লাহ বলে বান্দা শোন, তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কয়টা? জোরে বলো। 3টে আলাদা। আচ্ছা, আপনাদের চোখে আমি একজন পুরুষ তো নাকি হিজড়ে? না, পুরুষ, চিন্তা নেই, রাগ করবেন না। আমি একজন পুরুষ, আমার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, চিন্তা নেই, আমি একজন পুরুষ। যাই হোক, তো আমি পুরুষ, এখানে যারা বসে আছে ভাইরা, স্টেজে যারা বসে আছে এরা পুরুষ। এ ভাইও পুরুষ, আমিও পুরুষ, আপনিও পুরুষ, আমি পুরুষ। পার্থক্যটা কি? কে বলতে পারবেন? শিক্ষাগত যোগ্যতা বলিনি, আমি মাওলানা আপনি মূর্খ ওটা বলিনি, বা আপনি মূর্খ আমি মূর্খ আপনি মাওলানা এটা বলিনি। রাইট, ঠিক বলছে। দাঁড়ান, আমার আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে 3টে জিনিস তোদের আলাদা। কয়টা? 3টে জিনিস তোদের আলাদা করে পাঠিয়েছি। তমলুকের মানুষেরা শুনে রেখে দে, মেদিনীপুরের মানুষেরা, এই পৃথিবীতে আমি আল্লাহ তোদের 3টে জিনিস আলাদা করে পাঠিয়েছি। 1 নাম্বার হলো কি? তোর ব্লাড গ্রুপটা আলাদা, ঠিক না বেঠিক? আপনার ব্লাড গ্রুপ ও পজিটিভ, আমার হলো বি পজিটিভ। এই জন্য আল্লাহ বলে বান্দা শোন, 1 নাম্বার হলো তোদের রক্তটা আলাদা করে পাঠিয়েছি, বিভিন্ন রকমের পাঠিয়েছি। 2 নাম্বার আল্লাহ বলে বান্দা শোন, তো চোখের রেটিনাটা আমি আল্লাহ আলাদা করে পাঠিয়েছি। জোরে বলুন। আচ্ছা, আধার কার্ড করার সময় আপনাদেরকে অফিসাররা বলেছিল যে চোখটাকে বড় করে চান? বলেছিল? কেন বলেছিল? কারণ কি? কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন বান্দা শোনো, তোর 2টো চোখ দান করি নাই। এই যুবক ভাইরা শুনে নাও, আল্লাহ বলছে তোদের 2টো চোখের রেটিনা আলাদা করে পাঠিয়েছি। এই পৃথিবীর জমিনে কারো চোখের সঙ্গে কারো চোখের কোনো মিল নেই। এই জিনিসগুলো দেখ, একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক। 3 নাম্বার হলো কি? আল্লাহ বলে তোর ফিঙ্গারপ্রিন্টটাকে আলাদা করেছি। আয়া সাবনে ইনসানু আল্লাহ নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াত আল্লাহ বললেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব? কিয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না, খবরদার ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। জোরে বলুন। তাহলে কটা হলো? 1 নাম্বার ব্লাড, 2 নাম্বার চোখের রেটিনা, 3 নাম্বার হলো হাতের আঙুল, ফিঙ্গারপ্রিন্ট। এই 3টে জিনিস আলাদা করে পাঠিয়েছে। পরে আল্লাহ বলে বান্দা শোন, তোরা আমাকে কেন মানবি? একবার তোরা একটু চিন্তা করে দেখ, এই পৃথিবীর জমিনে তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি। পৃথিবীতে একটা ফল তৈরি করেছি, নাম হলো তার বেল। বেল বোঝেন? আল্লাহ বলে তোরা যখন বেল খেতে যাস, বেলটাকে ফাটিয়ে ভেতরের মালটাকে শরবত করে খাস। হাতিকে একটা গোটা বেল খেতে দিবি, ও হাতি গোটা বেলটা গিলে নেবে। সকালবেলা যখন পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই ফেরত দেবে, ফাটিয়ে দেখবি ভেতরের মাল আর নাই। ঠিক না বেটা? আল্লাহ বলে বান্দা জিনিসগুলো দেখ, একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব।
এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, আল্লাহর আলোচনা একটু না করলে আল্লাহ নারাজ হয়ে যাবেন। তাই আল্লাহ সম্পর্কে আপনাদের ধারণা দিলাম। এই যুবক ছেলেরা শুনে নাও, এই পৃথিবীর জমিনে যত ভালোবাসা আছে, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, পৃথিবীর যত ভালোবাসা হলো একমাত্র সমস্ত ভালোবাসা হলো নকল ভালোবাসা। একমাত্র আল্লাহর নবীর ভালোবাসা হলো আসল ভালোবাসা। এই জন্য প্রেম যদি করতে হয় আল্লাহর সঙ্গে করো, ভালো যদি বাঁচতে হয় 100% আল্লাহকে ভালোবাসো। এই পৃথিবীতে তোমার স্বামী তোমার আপন নয়। এই মেয়ে ছেলে, তোমার স্বামী তোমার আপন নয়। এই যুবক ছেলে, তোমার বাম্মা তোমার আপন নয়, তোমার প্রেমিকা তোমার আপন নয়। একমাত্র তোমার আপন হলো একমাত্র তোমার সৃষ্টিকর্তা আল্লাহ। তাই আল্লাহ বলে, বান্দা শোন, পৃথিবীর জমিনে কাউকে অনুসরণ করিস না, একমাত্র আমার কোরআনকে অনুসরণ করবি, আমার কোরআন মোতাবেক জীবন যাপন করবি। কোরআনে যেটা হারাম আছে সেটা হারাম বলে জানবি, কোরআনে যেটা হালাল আছে সেটা হালাল বলে জানবি। আমার নবীকে গ্রহণ করে নিবি, আমার নবী যেটা হালাল বলেছে হালাল বলে জানবি, নবী যেটা হারাম বলেছে হারাম বলে জানবি। এই দুটো জিনিসকে যদি তোরা ফলো করিস, আমি আল্লাহ দুনিয়াতে শান্তিতে রাখবো, আখিরাতে জান্নাত দিয়ে দেবো। জোরে বলো। এবার আসছি, হারাম আর হালাল দুটো জিনিস পেলাম। কটা? হারাম আর হালাল। হারাম কি আপনারা সকলে জানেন। আমি এবারে এতক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলেছি, এবার একটু গরম মেজাজ করা কথা বলবো, অসুবিধা হবে? হবে হবে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা, সর্বপ্রথম কোনটা দিয়ে শুরু করব? হালাল নিয়ে হারাম নিয়ে? হারাম দিয়ে হোক না কেনটা? হারাম দিয়ে হোক। হ্যাঁ আচ্ছা বাপেরা, পাড়ায় বন্ধন টন্ধন ভালো চলছে? আচ্ছা, বন্ধনের অফিসারদের গায়ে গায়ে আমার পাড়ার মা বোন গুলো ঘেঁষাঘেঁষি করে বসে বসে গ্রুপ গ্রুপ করছে, আর মা বোনদের শ্বশুর গুলো স্বামী গুলো পাকা পাকা দাড়ি নিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ছে। কবরে ঢোকো, আদা রসুন বেটে দিল, ঠোক কবরে, হারাম খোরবো না কোথাকারে। এই মেয়ে ছেলে, এই ছেলে, সুদ খাওয়া সেই রকম হারাম। সুদের সর্বনিম্ন হারাম হলো মায়ের সাথে জেনা করার মতো পাপ কাজ হলো সুদ খাওয়া। এই আপনারা কেউ মার সাথে জেনা করেন? কেউ করেন? মায়ের সাথে জেনা করার মতো নিকৃষ্ট কাজ হলো সুদ খাওয়া। মানুষের চামড়া যদি গায়ে থাকে, এই মা বোনেরা আগামী কাল থেকে সুদের লাইন করবে আর সুদ কারবার করবে যদি মানুষের চামড়া গায়ে থাকে। আজ আমি বাস্তব কথা বলে যাচ্ছি, কথাটা শুনতে খারাপ লাগবে কিন্তু অতি বাস্তব কথা বললাম। প্রথম নাম্বার সুদ দিয়ে শুরু করলাম। সুদ হলো হারাম। কোরআনে আল্লাহ পাক বলেছে, যারা সুদ খায়, যারা সুদ খায় কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাদেরকে শয়তানের সারিতে দাঁড় করিয়ে দেব, শয়তানের সারিতে দাঁড় করিয়ে দেব। এরপরে আল্লাহ বলছে, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, খুব তো গ্রুপ লোন করেছো, খুব গ্রুপ লোন করেছো, খোদার গজব পড়বে, ক্যান্সারের কেমোয় টাকা নিয়ে নেবে তোদের। হারাম খোরগুলো, রাগ করো না বাপ, অতি বাস্তব কথা বললাম। কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, তাই না? বাস্তব কথা বলছি, খবরদার না। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাফা ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদার বান্দাগণ, তোরা চক্রবৃদ্ধি হারে সুদ খেতে যাস না। খবরদার বাপেরা, সুদ কারবার করবেন না। সুদ দেওয়া নেওয়া হারাম। মা বোনদের করজোড়ে বলে যাচ্ছি, মা আমারে ভুল বুঝতে যেও না মা, আমারে কবরে শুতে হবে, আপনাকেও কবরে শুতে হবে। এই ওয়াজ যদি আমি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবেন। আপনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, বাস্তবটাই বলে গেলাম। আল্লাহ কোরআনে বললেন, হে ঈমানদার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদার বান্দাগণ, সত্যিকারের যদি তোরা মুমিন বলে দাবি করিস, আজ থেকে সুদ কারবার বন্ধ করে দে, তওবা করে নে, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো maaf করে দেব। এই মা বোনেরা, এখনো সুযোগ আছে, সুদ খাওয়া বন্ধ করে দিন। বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছে, সুদ খাওয়া বন্ধ করুন। সুদ খাওয়া যদি বন্ধ না করেছেন,
যতই জলসা দেন, যতই জলসা দেন, যতই নামাজ পড়ুন, রোজা রাখুন, আপনি জাহান্নামী। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, সুদ কারবার বন্ধ করুন। এক নাম্বার, সুদ সম্পর্কে দু চারটে কথা বলে দিলাম। এবারে আসছি খুব ইম্পর্টেন্ট কথা, নারী পুরুষের জন্য, উভয়ের জন্য। আল্লাহ কোরআনে বলেছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ে তোরা যাবি না। ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ে যাবি না। ইন্নাহু কানা ফাহিশা, এটা খুব নোংরা কাজ, ওয়া সাআ সাবিলা, খুব বাজে রাস্তা। ব্যভিচার থেকে দূরে সরে থাকুন। কে কে কি বলছেন? ওদের আলোচনা নাকি? আমার বাপেরা, এই মা বোনেরা ভালো করে শুনে নি, ব্যভিচার করা হারাম, ব্যভিচার করা হারাম। এই ছেলে, এই তুমি পারলে বিয়ে করে নাও, পারলে বিয়ে করো, ব্যভিচার করো না। ভালোবেসে বিয়ে করা ভালো নয়, বিয়ে করে ভালোবাসা ভালো। ভালোবেসে বিয়ে করা ভালো নয়, বিয়ে করে ভালোবাসা ভালো। এই মা বোন ভালো করে বলে যাচ্ছি, শুনে নিন। যদি আমি এই কথা না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আপনাদেরও ধরবে, আমাকেও ধরবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আজ থেকে 30 বছর 33 বছর আগে, 1990 সালের কথা বলছি, তখন কি হতো এই বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করুন। তখন ছেলে মেয়ে প্রেম করত, ছেলে মেয়ে প্রেম করত, চিঠির মাধ্যমে প্রেম করত, ঠিক না বেঠিক? চিঠির মাধ্যমে প্রেম হতো। এখন আর চিঠির মাধ্যমে প্রেম হয় না, এখন মোবাইলের মাধ্যমে প্রেম করে ছেলে মেয়ে। ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এতেই প্রেম করে। আবার প্রেম করার পরে তখন ছেলে মেয়েরা প্রেম করত, যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত, বাড়ি থেকে পালাতো। এখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে কম, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে।